হবিগঞ্জের মনতলায় ট্রেন লাইনচ্যুত হওয়ার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, এখন সেখানকার কি অবস্থা দেখছেন? পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগতে পারে? এছাড়া আমরা দেখেছি ওয়াগনগুলো থেকে কিন্তু জ্বালানি তেল পড়ছিল এবং স্থানীয় লোকজন তা সংগ্রহ করছিল। ঠিক কি পরিমাণ তেল ছিল সেই ওয়াগনগুলোতে জানাবেন? প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে যে বগিগুলো অর্থাৎ ওয়াগনগুলো লাইনচ্যুত হয়েছিল হবিগঞ্জের মাধবপুরে, সেই ওয়াগনগুলো কিন্তু ইতিমধ্যেই রেলপথ থেকে সরানো হয়েছে। যদি আপনাকে একটু দেখাই, ওয়াগনগুলো এই পাশে সরানো হয়েছে এবং যে রেলপথ রয়েছে সেই রেলপথ মেরামতের কাজও প্রায় শেষ। অর্থাৎ আশা করা যাচ্ছে হয়তো 30 মিনিটের ভিতরেই এই যে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রেলপথ ট্রেন চলাচল শুরু হবে। কিন্তু গতকাল রাত 9:15 এই ঘটনার পর থেকে যেহেতু কাজ শুরু হয়েছিল এবং আবহাওয়া অনুকূলে থাকায় সারাদিন থেকে আজকে এবং কালকে রাতে কাজ করে তারা কাজ মোটামুটি শেষ পর্যায়ে, এবং ওয়াগনগুলো যেহেতু সরিয়ে নেওয়া হয়েছে ফলে রেল লাইনও আপনি দেখতে পাচ্ছেন যে রেলের কাজও প্রায় শেষ পর্যায়ে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যে রেলের যে কাজগুলো সেগুলো ইতিমধ্যে শেষ এবং অল্প কিছু জায়গা আছে সেটাও তারা কিছুক্ষণের মধ্যে এবং ওয়াগনগুলোর কথা যদি বলি, প্রত্যেকটি ওয়াগনে কিন্তু 39,000 লিটার করে ডিজেল ছিল। অর্থাৎ যে চারটি পাশে চারটি সেই চারটির মধ্যে ছিল প্রায় 2 লক্ষ লিটার। এর আগে হয়ে যাবে পরে গেল এগুলো কিন্তু তেমন একটি হয়নি। আমি যদি আরেকটু সামনে আপনাকে দেখি, কিছুক্ষণের মধ্যে যেহেতু স্বাভাবিক হবে, প্রথমেই কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা পারাপথ এক্সপ্রেসটি মনতলা। ধন্যবাদ শাকিল আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকিল চৌধুরী।